টাইমটা উঠছে, হ্যাঁ দেখলাম। হ্যাঁ বলো। গ্রুপে আপডেট দেওয়া আছে তো? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ মনে আছে, গিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ গিয়ে দিয়ে দিচ্ছি, মনে আছে। 52, এটাই ক্লিক করবো তো দাদা? হ্যাঁ দাঁড়ান একটু, 600 টাকা। কি করছো এখানে? কি করছো এখানে 700 সকালে রাস্তার উপরে চলে এসছে ঘর ছেড়ে। কুকুর ডাকছে কেন তো? কুকুর তো সেই মরণের ডাক ডাকছে। কুকুর ডাকছে, তুই তো ডাকছিস, কুকুর ডাকছে না পাগল। সকালবেলা কুকুর ও কালকে একজন বলছে যে তোমার মা দেখলাম অত ভিডিওতে রাগ করে, আর তোমার সাথে রাস্তায় নাকি একদিন দেখা যাবে, বলো ডাকবো। তাহলে বলছে যে ডাকলে যদি আবার মানে মুখ জামটা দেয়, ভিডিওতে তো যা করে ওই জন্য ডাকেনি। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 8টা 5। তো এখন খাবার কিছু রেডি হয়নি। মাকে বললাম তুমি যখন হারান আসে তখন তো ওকে 6:30টার মধ্যে খাবার দিয়ে ওকে রেডি করে বের করে দেয়, আর আমার বেলা 8টা 9টা 10টা বেজে গেলেও খাবার মা তৈরি করে না। তো চলুন একবার। হারান যখন আসে ওর তো 6:30টার মধ্যে খাবার রেডি করে দিয়ে দাও। হ্যাঁ, আমার বেলায় কেন এরকমটা হচ্ছে বলো? হারান আসলে তো ঠিক খাবারটা দিবে। হ্যাঁ গাইস, তো কাজ থেকে বাড়িতে চলে এসেছি, এখন করব ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আছে হচ্ছে এখানে হচ্ছে কলা কলা বড়ি আলু, এটা দিয়ে একটা সবজি। এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি। তো এই হচ্ছে এই যে, আর এখানে হচ্ছে ভাত। তো ব্যাস। হ্যাঁ গাইস, তো আপনারা কেউ কখনো কেউ কখনো ব্যাংক অ্যাকাউন্ট জিরো
জিরো হতে দেখেছে, ব্যাংক অ্যাকাউন্ট জিরো করে ফেলেছি আজকে, সব টাকা ইনভেস্ট করে দিয়েছি। আজকে ডিসিশন নিয়েছি এভরি মান্থে যা ইনকাম হবে পুরো টাকা নেক্সট কোনো বিজনেসে ইনভেস্ট করে দেবো, মানে যা হবে পুরো ব্যাংক ব্যালেন্স জিরো করবো এভরি মান্থ। তো কালকের ইউটিউব টাইটেল দেবো, মানে আজকে এই যে রেকর্ড করছি এটাই কালকে ছাড়া হবে, তো তার জন্য কালকে টাইটেল কী দেবো সেটা আমি ChatGPT থেকে জিজ্ঞাসা করছি যে আমার ব্যাংক ব্যালেন্স আজকে জিরো করে দিয়েছি, বিজনেসে ইনভেস্ট করে ফেলেছি, তো কালকে ইউটিউব টাইটেল কী দেবো। তো ChatGPT কিছু আমাকে জানালো, তো সেগুলো আমি কালকে টাইটেল দেখলে আপনারা বুঝতেই পারবেন, আজকের টাইটেল এই যে ব্লগটা ছাড়া হচ্ছে সে। তো স্নান টান করে এখন ফ্রেশ হলাম, আর চুলটা ভীষণ সিল্কি হয়ে গেছে। আর বাইরে কালকে একটা অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন একটা পেশেন্টের বাড়িতে ডেলিভারি নিলাম, আজকে আরও একটা মেশিন অর্ডার দিয়েছি, আর আজকে ব্যাংকের অ্যাকাউন্ট অলমোস্ট জিরো করে ফেলেছি। তো এখন থেকে এভরি মান্থ একদম অ্যাকাউন্ট জিরো করে ইনভেস্ট করবো যেখানে খুশি। বাইরে অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে এসেছে লোকটা, তো চলুন ওনাকে রিসিভ করি। মা ওনাকে রিসিভ করতে গেছে। তো কোথায় মা, কোথায় দাঁড়িয়ে ছিল? এখানে আসুন। আসুন। তো এই যে গাইস চলে এসছে মালবাড়িতে। আর কালকে আপনি আসলেন না? না না, শুভঙ্কর তো এসেছিল। হ্যাঁ, এটা উল্টো হয়ে গেল, ওইটা নিচে থাকবে। এই সুইচটা আগে তো এসি সবুজ লাইট একবারেই জ্বলছে, দেখে যাও। আমি দেখি কি করবো। জ্বলছে তো, এখানে দেখো হাওয়া বেরোচ্ছে, এখানে দেখো বেরোচ্ছে। হ্যাঁ, এই লাইটটা জ্বলবে। এই যে O2 লেখা যেটা আছে এইটা। কালকে কি অনেক মাল ঢুকেছে? আমা দেখো সবুজ লাইট জ্বলছে কিনা। আমিও বুঝি না তোমার জন্য। আরে তুমি দেখো, তুমি তো দেখছো আজকে দিন। আজ কদিন দেখেছি তো আমি এত যে না, দেখে জেনে বুঝে রাখা ভালো। হ্যাঁ, কখন কি দরকার পড়ে। কি কিছু বুঝতে পারছো? বলতে পারবো না। আরে এই তো গ্রিন সিগন্যাল O2টা লাইট জ্বলছে, হ্যাঁ, তার মানে অক্সিজেন দিচ্ছে ঠিকঠাক। ঠিক আছে, আর দেখো তো গরম হচ্ছে কিনা চারিপাশ, দেখো গরম হচ্ছে। 3 মিনিট চলছে তো। মতো গরম হয়নি। আগের মেশিনটা গরম ছিল না প্রচুর। 5 মিনিট হয়ে যাক, তারপর তোমাকে ছেড়ে দিচ্ছে। এইটা টাইম দেখাচ্ছে। হ্যাঁ, 3 মিনিট হয়ে যাবে। আগের দিন ওই মেশিনটা নিয়ে কি ঝামেলা, এবার আমি তো জানি, কিন্তু আরেকজন যে এসেছিল ওকে বলছি, ও তো শুনছে না, ও ওর মতন ইয়ে করছে, কিন্তু আমি তো জানি যে সিস্টেম। তো গাইজ নতুন মেশিনের ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে। কালকের মেশিনটা তো পার্টির বাড়িতেই আপনারা দেখলেন ডেলিভারি দিয়েছে। এটা দেখো তো সব আছে কিনা ঠিকঠাক। একটা নেবুলাইজার মাস্ক, অক্সিজেন মাস্ক, ক্যানুলা, ফিল্টার, পাইপ, এটা হচ্ছে ফিল্টার, এটা হচ্ছে বোতল। ঠিক আছে তো সব। দেখো তো আরেকবার, দেখো তো গরম হচ্ছে কেন মেশিনটা, দেখো 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 তো। আর গাইজ শৈশবত সব করা হয়ে গেছে, টোটাল ডকুমেন্টস ফাইলের ভিতরেই রেখে দিয়েছি, কারণ কখন কী দরকার পড়ে। গরম হচ্ছে? হ্যাঁ, ভালো করে মুখ দিয়ে দেখো। মুখ দেবে কেন?
গরমটা হচ্ছে কেন দেখো, আগের দিন মেশিনটা গরম হচ্ছিল না সেটা তো আগের দিন গরম হয়েছে, আজকে বোঝা যাবে না। আমা তো বলো তাহলে টোটাল কটা মেশিন হলো এখন? আমি জানি না, মনে হয় 4টে। ক্যামেরা অন হতে বল পাল্টে গেল। ভোর পাল্টে যাবে কেন, আগে একটা কিনেছিলে না? হ্যাঁ, তাহলে টোটাল কটা? টোটাল আমার তো মনে হচ্ছে 4টে, তা কাকুকে আর কেনা আছে কিনা তা তো আর আমি জানছি না। টোটাল 4টে মেশিন। মনে হচ্ছে নতুন রিসেন্ট কটা কেনা হলো এই কদিনে? 3টে। 3টে, আর আগে ছিল একটা, 4টে। তাহলে টোটাল কটা? কেন 4টে তো বুঝতে পারছিস না, কচি বাচ্চা না তুই? 4টে মেশিন। তা তোমার কিরকম লাগছে 4টে মেশিন কিনে? আমার ভালো লেগেছে, আর কি হয়েছে? হ্যাঁ, আমার ভালো লেগেছে, আর কি হয়েছে? আর এই রাস্তাঘাটে তুমি সাবধানে বেরোবে। একজন বলছিল যে তোমার মা দেখেছি, তার ডাকিনি ভয়তে। কেন ভয়তে ডাকিনি মানে? কেন আমি কি রাস্তাঘাটে কি বাঘের মতো বেড়াই নাকি হিংস্র জন্তু যে রাস্তায় আমার লোক ভয় ভয়? তোমার তো বিশ্বাস করা যায় না। ভালো মেন্টালিটি তৈরি কর। কি করে ভালো মেন্টালিটি তৈরি করে? মাকে যে বিশ্বাস করে না সে ছেলের যোগ্যই না। হ্যাঁ, তাই তো অরিজিনাল কথা। এটা যে মানুষ বাড়িতে না খেয়ে বসে আছে, তার কোনো খাবারের ব্যবস্থা নেই। আগের দিন রাতে খাবারের কোনো ব্যবস্থা নেই, পরের দিন সারাদিন কোনো খাবারের ব্যবস্থা নেই। তাহলে সেই মানুষটা কী করে খাবে? থালা বাসন সব ওখানে টাল করো, যে যার মতন তোমরা বাইরে খাওয়া দাওয়া করছো। তা লোক যাবে না কোনো জায়গায়? রাস্তাঘাটে উঠে যদি লোক গাড়ি না পাবে, এরকম বিরাটিতে আসতে মানে 3 ঘন্টা এক একদিন বসে থাকতে লাগে। সারা রাজ্যের লোক, আমি ব্যবস্থা না করে যাবো কেন? দায়িত্ব যখন নিয়েছি তাহলে আমি দায়িত্ব নিয়েছি, আমি তাহলে দায়িত্ব পালন করবো, নাহলে দায়িত্ব ছেড়ে দেবো। তা যা ছাড়িয়ে দিয়েছে। জিনিসপত্র তো সব আলাদাই ছিল, তাহলে ঠিক আছে। তুমি কেন নিজের দায়িত্ব নিতে গেলে? আমি ছাড়িয়ে দিয়েছি। বড় বড় কথা হবে। এখন যে কথাটা বললে, তুমি কালকে বললে কেন যে আমি মামিদের ওখানে যাব? মামিদের বাড়ি যাওয়ার নাম করে তুমি রানাঘাটে চলে গেছো কি করে? এই কথার উত্তর দাও। এই মিথ্যে কথা বলে কেন তাহলে বেরালে? আর মিথ্যে কথা তো মামার কাছে আমি ভাত খেতে বসে মিথ্যে কথা বলছি? তো মিথ্যে কথা বলাবো আমি মামির কাছে ফোন করে জিজ্ঞেস করলাম যে মা গেছে, বলছে না কোনো খবর নেই। ধর, সে বললো তো কোনো খবর নেই। তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। তোর সাথে কথা বলা মানে বিপদ। বিপদে মানুষ রাস্তায় উঠে হোঁচট খায়, কিন্তু তোর মতন হোঁচট খাইয়ে দেয় না লোক। তুমি দুর্গানগর থেকে হোঁচট খেয়ে রানাঘাটে চলে গেছো? কত বড় হোঁচট লেগেছে, এক হোঁচটে রানাঘাটে চলে গেছে। কেন হোঁচটের লোক তোর মতন বিশ্বাস না লোক, কথা বলে না লোক। মিথ্যে কথা বলে বাড়ি থেকে গেলে? কেন মিথ্যে কথা বলে যাবো কেন? তুমি তো বললে মামার বাড়ি যাচ্ছ। তো মামার বাড়ি যাইনি আমি। মামি তো বললে যাওনি। তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘরে চলে এসেছি। আর আজকে তো এই যে এলিজেন্ট টেলার্স থেকে, এলিজেন্ট টেলার্স, ফোন নম্বর 9804584847। তো নতুন ড্রেস নিয়ে এসেছি। এই হচ্ছে প্যান্ট, আর এখানে হচ্ছে
চলো সব খুলে দেখাই। এই যে এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে প্যান্ট, আর একটা জামা, এটা হচ্ছে গোল গলা। তো এটা এখনো পরিনি, পরবো আজকে আশা করি। এটা হচ্ছে আরেকটা জামা, এটা নর্মাল গলা যেমন হয়, তো এটা হচ্ছে নর্মাল গলা, আর এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক প্যান্ট। তো গাইস এখন মার কাছে এগুলো নিয়ে বলবো যে কেমন হয়েছে, সেটা একটু মার থেকে রিভিউ নেবো। তো ওই যে মা খাওয়া দাওয়া করছে কেন, আমার এই যে জামা প্যান্ট, নতুন জামা প্যান্ট কেমন হয়েছে? হ্যাঁ, এই দেখুন, এ একটা লম্বা গামলা জামা, সাদা জামা। তারপরে এই যে এটা হচ্ছে গোল গলা জামা, এই দেখো, এই যে এটা হচ্ছে গোল গলা। আর এটা হচ্ছে ব্লু প্যান্ট, এ দেখো একটু কালো কালো মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ব্লু প্যান্ট, দেখো আমার, এটা হচ্ছে ব্লু প্যান্ট। আর এটা, এই প্যান্টটা সবচেয়ে ভালো আমার পছন্দের, হোয়াইট। দেখো একবার, তোমার তো মা বলে ডাকতে নেই, এটা আমি অন ক্যামেরায় বলছি, তোমার তো মা বলে ডাকতে নেই। যারা মা তাদের ডাক গে যা মা বলে, মা তো, হ্যাঁ মা আছে তো, মা আছে সেই মারকে ডাক গে যা মা বলে। কার্তিকের বউ যদি না থাকতো আমি তো এই দুনিয়ায় বেঁচে থাকতে পারতাম না। তা যা সেই সেই তো আমার ছোটবেলা থেকে মানুষ করা, সব তো সেই করলো। মার পেটের থেকে পুরো ছাঁচির পানি খেয়ে মানুষ হয়েছে। কোনোদিন তো মার বুক দেখিনি, বাপের মুখ দেখিনি, না মা আছে, না বাপ আছে, না ভাই আছে, না বোন আছে, না গেট, না গোষ্ঠী। ছাঁচির পানি খেয়ে মানুষ হয়েছে। তুমি তো এই দুদিন আসলে, এখন রোজগার করতে শিখেছি, তাই মা উদয় হয়েছে, বন্ধু বান্ধব সব উদয় হয়েছে। থাকা যায় না, আমার সাথে থাকা যায় না। একদিন আলাদা হয়ে গেছে, তো তোমার আলাদা হওয়ার ইচ্ছা হয়েছে তো হও, আলাদা হওয়ার আমার ইচ্ছা হচ্ছে কারোর হও। সাথে আলাদা হওয়ার ইচ্ছা হয়েছে, যার সেই হাড়ি আলাদা করো। আমি আমার তো ছেলে 3 মাস ছেলে ধরে গেছে, এবার মাও বলছে, তা কার ভয় দেখাচ্ছ? আমি কার ভয় দেখাচ্ছ? আমার হাত আর পা, আমার কারোর লাগবে না। তা আমারও তুমি এখানে কারোর বসে লাগবে না। ভয় দেখাচ্ছ আমার? কেউ সাথে আসেনি, কেউ সাথে যাবে না, কেউ কারোর সাথে আসেনি, কেউ কারোর সাথে যাবেও না। তুমি আমার কিসের ভয় দেখাচ্ছ? তা আমি, তুমি কিসের ভয় দেখাও আমার? এতদিন কোথায় ছিলে? দুদিন এসে তা বড় তুমি ভয় কোথায় দেখাচ্ছ। ছিলে? হ্যাঁ, খাই মোটা হয়েছে, কোন মাস টাকা খাই মোটা হয়েছে? আমি কার্তিকের বউ আমার মানুষ করেছে, আমি তা যাও সেই মাঝে মখা টাকা খাইয়ে থাকো কেন? ওই যে ওই বাড়ির পিছনে যে বাড়ি, হ্যাঁ, ঠিক আমি আছে, তুমি স্কুল যাও। থেকে এসে বাড়ি খাবার নেই, আমি ওদের ওখানে গিয়ে খাবার তৈরি করে তারপরে খেলাম। ও কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। যাও তুমি তোমার মতো থাকো। গাইস, তো একটু ঘুমাবো ভেবেছিলাম, বাট কোনো উপায় নেই, একটা আর্জেন্ট কালেকশন আছে ব্লাড, তো এখন সেখানে যাব। তো রেডি হয়ে গেছি, আর ব্যাস হেলমেটটা নেবো, হেলমেটটা এখানে রাখাই, জামা কাপড় এই যে পড়ে আছে, হচ্ছে অক্সিজেনের ব্যাগ, এদিকে সব খোলা। ঘড়ি করে চাবিটা নিয়ে নিলাম, ঘড়িটা এক হাত দিয়ে কী করে পরবো সেটাই ভাবছি। ঠিক আছে,
কাজে এই মশার জন্য পারবো না। আমি তো বলছি কাম করবে, এখানে কাজ করতে দেবে না তো। দেবেই না। এটা হওয়া করতে দুটো মশার মার। হ্যাঁ কি করছো এখানে রাস্তায়? হ্যাঁ জামার তো রং যায়নি এখনো। জামার রং এখনো প্রচুর আছে। কে মাখিয়েছে কে রং? এই যে তোমার বাড়িয়ালি বৌমা, ওই বাড়ির বৌমা, তারপরে হচ্ছে গিয়ে হয় না। মা ওই গুড়ের ভিতরে জল দাও, দিয়ে গ্যাসের উপর বসিয়ে দাও, দেখো চটচট করে ওই গুড় খুলে যাবে। যেরকম তোমার মুখ খোলে গাইস। ওদিকে পায়েস রান্না হচ্ছে, ওদিকে মা আজকে ছেলেকে সন্তানকে পায়েস খাওয়াবে। পায়েসটা হতো না তো দুপুরবেলা খেতে খেতে বললাম যে রাতে একটু ওই দুধ মুড়ি খাবো, তাই তাড়াতাড়ি করে দুধটাতে পায়েসটা বানিয়ে দিল যাতে দুধ মুড়ি আমি না খেতে না পারি। কি সেই জন্য তো বানালেন? হ্যাঁ আমার মাথায় বিষ ভরা না, আমার মাথায় ভগবান যা দিয়েছে তাই ভরা আছে, আমি নিজে কিছু ভরিনি স্পেশাল। বিশ্বাসঘাত জেলখানায় বন্দি। জেলখানা যারা আছে তাদেরও এত শাস্তি না। জেলখানায় তো বন্দি আমি ছিলাম ছোট থেকে, মার পেটের থেকে পড়ে ছাঁচির পানি খেয়ে মানুষ হয়েছি। তাহলে কে জেলখানায় ছিল, আমি না তুমি? হ্যাঁ বলো তো। যতই করা হোক ভালো আর হওয়া যাবে না, তাই তো ভালো হওয়াই ছেড়ে দিয়েছি। অত লোকের সাথে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই, ভালো ব্যবহার করে কোনো লাভ নেই। কী লাভ ভালো ব্যবহার করে? সেই তো লোকের কথাই শুনতে হবে, তার থেকে খারাপই ব্যবহার করলাম আমার, তাই তো। হ্যাঁ গাইস, তো কাজটা সব শেষ হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। আর এখন পায়েস রেডি হয়ে গেছে। এ হচ্ছে পায়েস, কেমন খেতে টেস্টি, এখনো গরম পুরো ভাই। তো একটু টেস্ট করে দেখাই কেমন। নাইস। ভাই জিভ পড়তে উঠতে বেঁচে গেছে। এক্ষুনি নামানো না, গরম পুরো। ওদিকে ওই যে টিভি চলবে, আর এই হচ্ছে আমার বেড। ব্যাস খাবো আর শুয়ে পড়বো। তো হে গাইস, গুড নাইট। আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।